হ্যালো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আম, তো আজকে যে বিষয়টা আলোচনা করব মানে এটা আমি অনেক দিন ধরে করব করব ভাবছি। তো মানে করা এত মানে আমি যেহেতু এতটা কাজের মধ্যে ব্যস্ত থাকি সেই জন্য আমি করাই মানে কি করে করব বা করার সময় পাচ্ছিলাম না, সেই জন্য আজকে একটু সময় বের করে তোমাদের সামনে এসেছি, ঠিক আছে? তো সবথেকে গুরুত্বপূর্ণ যে এখন বর্তমানে যে ট্রেন্ডিং বা আমাদের স্টাডির মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল অধ্যায় চলছে, সেটা হচ্ছে এনটিপিসির, মানে কন্ট্রোভার্সিয়াল না, সেটা হচ্ছে এই জোন রেফারেন্স, এই সেই মানে এইটা নিয়ে এত মানে একটা মানে এই ইউটিউব বলো এতে বলে এত একটা প্যানিক তৈরি করে দিয়েছে নতুন বাচ্চাদের জন্য, মানে এরা নিজেরাই কনফিউশন হয়ে যাচ্ছে ভাই, কোথা থেকে অ্যাপ্লাই করব, কি করব, হ্যান করব, ত্যান করব আর কি, ঠিক আছে? তো মানে সত্যি আমিও মানে দেখে অনেকটা অবাক হয়ে যাচ্ছি যে এই সামান্য এখন আমি বলে রাখছি তোমাদের, যে পরিস্থিতি না বর্তমানে যে দাঁড়িয়েছে না চাকরির মধ্যে, সেটা সামান্য পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে একটা, মানে এই বিষয়টা নিয়ে এত কন্ট্রোভার্সিয়াল আর এত কিছু তৈরি করে ফেলেছে না জিনিসটা নিয়ে, মানে কি বলবো, মানে কেমিস্ট্রি অর্গানের ওপরে চলে গেছে, ঠিক আছে? তো যাই হোক, বিষয়টা আমি বলছি তোমাদেরকে, একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? এই জোন বলো বা এই পিভিএস এর কাট আপ বল, এইগুলো কোনো ভ্যারিড করে না, কোনো কোনো ভ্যারিড বা কোনো কিছুই করে না, ঠিক আছে? এইগুলো কোনো ভ্যারিড বা কোনো কিছুই করে না, ঠিক আছে? মনে রাখবে। আরেকটা কথা বলে রাখি, এই আমরা যে এই যে তোমরা বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশন পাচ্ছ যে এই জায়গায় অ্যাপ্লাই করলে চাকরি পাওয়া যাবে, এই জায়গায় অ্যাপ্লাই করলে পাওয়া যাবে, এখানে টাকা বেশি, এখানে টাকা কম। ফার্স্ট কথা আমি বলে রাখি, এইগুলো কোনো ভিত্তি নেই, ঠিক আছে? এগুলো কোনো ভিত্তি নেই। আজকে আমার ভিডিও তোমরা সেভ করে রাখো, যেদিন টিয়ার ওয়ানের কাট আপ বেরোবে সেদিন আমার কথা মিলিয়ে নেবে, ঠিক আছে? আগের বারে আমি এই নিয়ে মানে কি বলবো, মানে পড়া টড়া সব কিছু বাদ দিয়ে এই নিয়ে আমি নানা বিস্তারিত শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, এই জায়গার কাটা এত যাবে, হ্যাঁ এই জায়গার কাটা এই আমি লিস্ট তৈরি করে ফেলেছিলাম, ঠিক আছে? সব আলাদা আলাদা ডিজাইনে কত ভ্যাকান্সি, কি ভ্যাকান্সি করে করে সবার থেকে আমি তো দিয়েছিলাম সেই জম্মুতে, সব থেকে সেফ জোন। কি হলো? ট্যাটুতে বাদ চলে গেলাম। বলো কি আর কি বলবে এবার? সব থেকে সেফ জোনে দিয়েছি, সব থেকে সেফ জোনে দিয়েছি, টায়ার ওয়ান ক্লিয়ার হয়েছে, আরামদে লাফালাফি বিশাল শুরু করে দিয়েছি, টায়ার টুতে বাড়ি যাও সৌরভ, হয়ে গেছে তোমার এই পর্যন্ত গল্প শেষ। তাহলে কি বুঝলে? জোন ভ্যারিড করে, সেটা নির্ভর করে তোমার ব্যক্তিগতর উপরে কিছুটা, মানে এই যে তোমার স্টাডি এর মধ্যে তোমার জোনের পার্সেন্টেজ কত জানো, মানে এটা হচ্ছে 1 থেকে হাফ, মানে 0.05% নির্ভর করে তোমার জোন, এছাড়া জোনের কোনো ভ্যালিডিটি নেই। মনে করছো যে আজকে আমি এখান থেকে পাঠাবো হ্যাঁ, বিশাল একটা কাট আপ যাবে, তাই তো? আমি এই জোন থেকে চুজ করে আমি এই জন্য দেবো, একটা কাট আপে বিশাল পার্থক্য থাকবে। ভাই ভ্যাকান্সি কটা? ভ্যাকান্সি আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভ্যাকান্সি কটা? হ্যাঁ, যদি ভ্যাকান্সি বিশাল একটা পরিমাণে ভ্যাকান্সি দিত, ভাই এখানে এত ভ্যাকান্সি, এখানে এত একটা, তাহলে ঠিক আছে। ভ্যাকান্সি কটা? ভ্যাকান্সি তো হাতে গোনা ভ্যাকান্সি। কম্পিটিশান সব জায়গায় হবে। একটা কথা বলি ছোট করে, ভ্যাকান্সি কোথায় কম জানো? তোমার সিলেকশনের পড়াশোনার উপরে নির্ভর করছে ভ্যাকান্সি কম কোথায়। যেরকম পড়াশুনো হবে, যেরকম প্র্যাকটিস হবে, যেরকম মক হবে, যেরকম সব কিছু হবে, তার উপরে নির্ভর করছে ভ্যাকান্সি কম, কাট আপ কোথায় কম, কাট আপ কোথায় বেশি হয়ে যাবে। কোথায় বাড়লো ভ্যাকান্সি, কমলো, এতে কিছু হবে না। মেন ঘটনা হলো তোমার পড়াশোনার উপরে নির্ভর করছে। তাই এইসব ফালতু জিনিস মাথার উপর দিয়ে উড়িয়ে দাও, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে পড়তে বসে যাও, ওইসব বাদ দাও। লাস্টে যদি যাও তাহলে আরও কপালে দুঃখ আছে, ঠিক আছে? তখন সাইবার হ্যাং হবে, সাইবার সমস্যা হবে। সেই জন্য একটাই কথা বলছি, ওইসব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে পড়াশোনা করো। সত্যি কথা বলছি, এর বিকল্প কিছু হতে পারে না। আর তুমি যদি এখনও মনে করো যে আমি এইটা সার্ভে করবো, এটা ভাবে অ্যানালিসিস করবো, এটা অ্যানালিসিস করবো, আরে অ্যানালিসিস যদি করতে হয় না, একটা এক্সাম দাও, প্রিভিয়াস প্যাটার্নের কোশ্চেন এক্সাম দাও, এক্সাম দিয়ে সেটা রিভিউ করো, সেটা অ্যানালিসিস করো। জোন অ্যানালিসিস করে কিছু হবে না। কিছু কিছু ব্যক্তি আছে, দোষ তোমাদের না, মানে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে না, মানে কি বলবো আর কি, মানে জোনটা একটা বিশাল ভ্যারিড করে দিয়েছে। আরে চাকরিটা ইম্পর্টেন্ট না, জোনটা ইম্পর্টেন্ট।
একটা বেকার ছেলে যার কিছু মানে বাড়ির অবস্থা খারাপ, আর বর্তমানে যে এই গভর্নমেন্ট জবের অবস্থা আরও তলানিতে ঠেকে গেছে, পরে এনটিপিসি ভ্যাকান্সি কবে আসবে ভগবান জানে, জোন নিয়ে পড়েছে। জোন জোন তোমাকে ডিসাইড করবে না, তুমি জোনকে ডিসাইড করো, ঠিক আছে? যে আমার এখানে অ্যাপ্লাই করবো, আমি এখানে সিলেকশন নেবো, সে একটা ভ্যাকান্সি থাকুক আর 100টা ভ্যাকান্সি থাকুক। তো যাই হোক, এটা মাথায় রেখো, অন্য কোনো কারো কথায় কান দিতে হবে না। তোমার একটাই শুধু একটা সিম্পল একটা আইডিয়া, জাস্ট একটা জিনিস আমি বলছি, এটা একটু ভেবে রাখো। আমার ধরো পছন্দ স্টেশন মাস্টার, আমি দেখবো এই জন্য স্টেশন মাস্টার সব থেকে বেশি, ব্যাস আমি ওখানে অ্যাপ্লাই করে দেবো। আমি দেখবো যে গুজঘাটের এখানে অ্যাপ্লিকেশন সব থেকে বেশি, আমি তাহলে আমার পছন্দের ড্রিম জব একটাই সিলেকশন, অন্য কোনো ভাবার দরকার নেই। আমার এই জায়গাটা ভালো লাগছে, আমার ভালো লাগছে সুপারভাইজার টিকিট যেটা আছে লেভেল 6-এর, যেটা আমার ওখানে দেখা যাচ্ছে আমি গুয়াহাটিতে সব থেকে বেশি ওখানে ভ্যাকান্সি, আমি ওখানে অ্যাপ্লাই করে পড়াশোনা শুরু করে দেবো, আর আমার অধিক কান দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো যদি এই জিনিসটা করতে পারো তাহলে করো, না হলে কিন্তু মানে অনেক পিছিয়ে পড়বে। আর বিশ্বাস করো, আমি মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এ কথা, টিয়ার 1 আর টিয়ার 2 কোশ্চেনের মিল একদম পাবে না। মানে ম্যাথ তো মানে মাথার যদি ম্যাথের ব্যাকগ্রাউন্ড যদি না থাকো, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যদি না থাকো, বা ম্যাথ ভালোই যদি না পারো, ম্যাথে তুমি 35-এ আছে তো, ওখানে 35-এ তুমি 10 তুলতে পারবে না। এই কথাটা তুমি লিখে রেখে দিও আমার কথাটা আজকে। টিয়ার 2 ম্যাথ তুমি, তোমার ধারণা কোনো আইডিয়া নেই টিয়ার 2 কোশ্চেন সম্পর্কে। টিয়ার 1 ক্লিয়ার করে অনেক অনেক বড় বড় কথা বলবে যে ভাই আমার কোনো ব্যাপার না, টিয়ার 1 তো ক্লিয়ার করেছে, টিয়ার 2 যখন যাবে পরীক্ষা দিতে, যখন সেটের সামনে বসবে, ঠিক আছে, তখন বুঝতে পারবে টিয়ার 2 কী জিনিস আর কোশ্চেন কোয়ালিটি কাকে বলে দেখিয়ে দেবে, ঠিক আছে? জোন তখন মাথার উপর থেকে দেখবে জোন কোন জোনে তখন। আরে ভাই, একটা বেসিক ব্যাপার, তোকে কাট আপ অন্তত 70 কি 80 তো তোকে পেতে হবে, তারপরে তুই ভাববি যে আমার এখানে কাট আপ এখানে কম। 80 তো ভাই সব জনই যাবে, ঠিক আছে? 80+ সব জনই হবে। তো এই জিনিসটা যদি না বোঝো, কিছু করার নেই। এই যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে, আমি বারবার তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা একটাই কাজ করো, জোন নিয়ে মাথা ভেবো না, এইসব জোন ফোন কিছু কিছুই ফ্যাক্টর না। তোমার যদি প্রিপারেশন ঠিক থাকে, জোনকে তুমি গুলি মেরে উড়িয়ে দেবে, ঠিক আছে? জোন ফোন তুমি সব ছাড়ো, তুমি নিজে করো, জোন ফোন একদম ওসব বাদ দাও, ঠিক আছে? জোন ফোনের মধ্যে তোমাকে যেতে হবে না, ঠিক আছে? টোন কোনো জোনের কোনো অস্তিত্ব থাকবে না পড়া নিজের ওপরে, যদি এত ডেডিকেশন হয়, জোনের কোনো ডেডিকেশন বা জোনের কিচ্ছু থাকবে না। আমার 3টে সাবজেক্ট দেখতে হবে, ম্যাথ, রিজনিং, জিএস, ব্যাস, আমি এর বাইরে কিছু দেখবো না। বোঝা গেল? আরেকটা কথা বলে রাখি, কি বই, আর প্রত্যেকটা বই ভালো, কোনো বই খারাপ এই বিষয় নেই, প্রতিটা বই ভালো। তা সত্ত্বেও আমি একটা ভিডিও দিয়ে দেবো, পরে একটা ভিডিও দিয়ে দেবো যে কীভাবে স্টাডি। আর আমি প্রথমে একটা ভিডিও করেছিলাম যে এবার প্রিপারেশানে আমি কীভাবে প্রিপারেশন করছি, সেই ভিডিওটা দেবো। বিশ্বাস করো, ওইভাবে আমি মানে নিজের ওইভাবে হয় না, মানে ওইভাবে পড়াশোনাটা অন্যরা কী করে আমি জানি না, কিন্তু আমি করতে পারছি না, সেই জন্য আমি ওইভাবে দিতে পারছি না। কিন্তু আমি যেগুলো দিতে পারছি সেগুলো সব সারিবদ্ধভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আমি রাখলাম, ভিডিওটা বেশি লম্বা হয়ে গেল। শুধু বলবো, নতুন যারা আছে, বিগিনার যারা শুরু করছো, জোন ছেড়ে দাও, জোনকে তোমার ধরতে হবে না। তুমি যে কোনো একটা জোনে ফর্ম ফিল আপ করে নিজে পড়াশোনা শুরু করো, মক টেস্ট দাও, কাট আপ দেখো কত যাচ্ছে, তারপরে তুমি ডিসাইড করবে, ঠিক আছে? জোন চিন্তা একদম ছেড়ে দাও, ওগুলো ভাবতেই হবে না। তো আজকের ভিডিওটা এখানে রাখছি। যদি কোনো আমার কথায় বা কোনো কিছু কারো যদি খারাপ বা কিছু লেগে থাকে, তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর যদি কোনো আমার যে কথাগুলো বললাম তার পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কোনো মতামত বা নিজস্ব তোমাদের যদি মতামত কোনো কিছু থেকে, অবশ্যই আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, ঠিক আছে? আমি যথাযথ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা আমি এখানে রাখছি, চলো বাই বাই, আবার নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।